অনেক অভিমান নিয়ে চলে গেলেন কিংবদন্তির ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিক অলি আহাদ। আজ সকাল ৯:৩০ চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সমরিতা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমের একমাত্র কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা দেশবাসীর কাছে তার বাবার আত্মার মাগফিরাতের জন্য দোয়া চেয়েছেন। বিস্তারিত মিজান শাহজাহানের আরও একটি রিপোর্টে। এই সেই কেন্দ্রীয় শহীদ মিনার, যেখানে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে ঝাঁপিয়ে পড়েছিলেন অলি আহাদ। এরপর প্রিয় শহীদ মিনারে বহুবার এসেছেন তিনি। ভাষা আন্দোলনের ৬০ বছর পর ২০ অক্টোবর শনিবার দুপুরও তিনি এসেছেন প্রিয় শহীদ মিনারে, তবে কফিনে ভরা লাশ হয়ে। শহীদ মিনারে অলি আহাদের কফিনে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তার সহযোদ্ধা ভাষা সৈনিক আব্দুল মতিন, রওশন আরা বাচ্চু সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনতা। পরে শহীদ মিনারে অলি আহাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাষ্ট্রীয়ভাবে অলি আহাদকে শ্রদ্ধা জানাতে কেউ শহীদ মিনারে না আসায় এভাবেই ক্ষোভ প্রকাশ করেন ভাষা সৈনিক আব্দুল মতিন ও রওশন আরা বাচ্চু। কি আমাদের নাকি কি বলে যুবশক্তি, সেটার উপরে আমরা ভরসা করি। তাদের আদর্শটা যদি নতুন প্রজন্মের কাছে সেইগুলি থাকে, আমি মনে করব তাহলে আমাদের সেই জীবন দান, আমাদের রক্তদান, আমাদের লাঞ্ছনা, আমাদের সব কিছু আজকে সার্থক। রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, ক্ষমতার মোহ কখনো অলি আহাদকে আকৃষ্ট করতে পারেনি। তিনি ছিলেন আপদমস্তক আপোষহীন। অলি আহাদ সাহেবদের মতো এই আদর্শের দৃষ্টান্ত সামনে রাখি যে দুর্নাম, সেটা আমরা মোচন করতে পারবো। ন্যায়সঙ্গত মনে করতেন, তার যে আদর্শ তার প্রতি তিনি সবসময় অবিচল থেকেছেন। অলি আহাদের একমাত্র কন্যা ব্যারিস্টার রুমিন ফারহানা বাবাকে হারিয়ে শোক সাগরে ভাসছেন। রুমিন এবং অলি আহাদের স্ত্রী অধ্যাপক রাশিদা বেগম দুজনই দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সমস্ত দেশবাসীর কাছে দোয়া চাই ওনার আত্মার শান্তির জন্য। আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। আমার স্বামীর জন্য আপনারা দোয়া করেন, ও যদি কোনো অপরাধ করে থাকে মাফ করে দিয়ে। এদিকে কিংবদন্তি ভাষা সৈনিক অলি আহাদকে শেষ শ্রদ্ধা জানাতে শনিবার দুপুরে চীন থেকে ফিরেই সমৃতা হাসপাতালে ছুটে যান বিরোধী দলীয় নেতা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মিজান শাহজাহান, মাই টিভি, ঢাকা।